মুহররম মাসের ২য় তারিখে পৌঁছে গেছিলেন। কারবালা কিন্তু একটা জায়গার নাম নেই পৃথিবীতে। আমরা কালিয়াচকের মানুষ, কালিয়াচক যেতে রেলগেট পার হয়ে যে বাম দিকে মাঠটা, ওটাকেও কারবালা বলে। এরকম শত শত জায়গা আপনি ইন্ডিয়াতেই খোঁজ করলে পাবেন। কারবালার ময়দানে ২য় তারিখে যখন হুসাইন পাকের কাফেলা পৌঁছে গেল, হুসাইনে পাক জিজ্ঞেস করলেন, আমার ইবনে সাদের নেতৃত্বে ওই দলের নেতা যে লোকটা ছিল, যার নাম কেতাবে লেখা আছে হুর, হুর ওই ময়দানে যখন নামতে বাধ্য করাচ্ছেন যে এখানেই নামতে হবে হুজুর হুসাইনে পাককে, না আগে যাওয়া যাবে না পিছনে ফিরে যেতে দেওয়া হবে, কোথাও না, এখানে নেমে যাবে। হুসাইনে পাক জিজ্ঞেস করলেন, আচ্ছা হুর বলো তো এই জায়গাটার নাম কি? তো যে ফাঁকা ময়দানে গিয়ে নামতে বলা হচ্ছে, হুর বলছে জায়গাটার নাম কারবালা বলে। আমরা অত্র এলাকার মানুষ এই স্থানটাকে বা এই জায়গাটাকে কারবালা বলে জানি বা কারবালা বলে জানি। হযরতে হুসাইন ইমাম জাইনুল আবেদিনকে ডাক দিলেন, বেটা জাইনুল আবেদিন, বেটা আলী আকবর, ভাই আব্বাস আলামবারদার, এখানে ব্যাটিং পত্র নামিয়ে নাও, নেমে যাও। সবাই জিজ্ঞেস করলেন, হুজুর এখানেই নামতে হবে? সর্দারের হুকুম। তো বলছে জি এখানেই নামতে হবে। আমার হুসাইনে পাক বলছেন, বেটা আলী আকবর রে, তোর আব্বা নিজের মাকতালে পৌঁছে গেছে। মাকতাল কাকে বলে? মাকতাল নিজের গন্তব্য স্থানকে বলে, যেখানে যাওয়ার দরকার ছিল শেষ মাকতাল। ধরুন যে এখান থেকে আপনি কালিয়াচক যাবেন, কালিয়াচক পৌঁছে গেলেন, গাড়ির ড্রাইভার আপনাকে বলবে, কন্ট্রাক্টর বলবে, ভাই কালিয়াচক চলে এসেছি, নেমে যাও। অনুরূপ হুসাইনে পাক বলছেন, বেটা আলী আকবর তোর আব্বা মাকতালে পৌঁছে গেছে। হযরতে সাইয়্যিদানা হুসাইনে পাক দলবল নিয়ে নেমে গেলেন। হুসাইনের বোন হযরতে সাইয়্যিদা জাইনাব জিজ্ঞেস করছেন, দাদা আপনি কি করে বুঝলেন এটা আপনার মাকতাল, গন্তব্য স্থান? তো হযরতে সাইয়্যিদানা হুসাইনে পাক বলছেন, বোন জাইনাব তুমি দেখবে যে এটা কি করে আমার গন্তব্য স্থান। তুমি এই প্রশ্ন কেন করলে বোন? তো হযরতে হুসাইনে পাককে জাইনাব বেটি তো মাওলা আলীর, উনার দেহতেও মাওলা আলীর খুন বিরাজমান আছে। সাইয়্যিদা ফাতেমা জাহরার পাকিজা দুধ মোবারকের কাতরা সাইয়্যিদা জাইনাবের শরীরেও মিশ্রিত আছে। হযরতে সাইয়্যিদা জাইনাব বলছেন, দাদা ইরাকের সরজমিনে কারবালা আরো তো কোনো ময়দানের নাম হতে পারে, অন্য কোনো জায়গায় কারবালা তো আরো থাকতে পারে, এটাও কারবালা মানলাম, আপনার আখরি মাকতাল, আপনার গন্তব্য স্থান আপনি কি করে বুঝলেন? এখানে দুটা মত বলা হয়েছে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি যে শুকনো মাটিতে যখন ঘোড়া চলবে আর শুকনো মাটিতেই যখন ঘোড়ার পা বসে যাবে, যেমন কাদাতে পা বসে যায়, এটা একটা নিশানি, ওটাই হবে হুসাইনের আখেরি মাকতাল, শেষ গন্তব্য স্থান। হযরতে সাইয়্যিদা জাইনাবকে বলছেন, বোন জাইনাব তুমি তাহলে দেখবে যে এটা আমার আখেরি মাকতাল কিনা, গন্তব্য স্থান কিনা। বলে দাদা কি করে? আল্লাহু আকবার কবীরা। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা,
আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের একজন প্রিয় ভাই হযরতে সাইয়্যিদানা আব্বাস আলামবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আব্বাস। যেমনই আব্বাসকে ডাক দেওয়া, হযরতে সাইয়্যিদানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুসাইন পাকের একই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক প্রেজেন্ট বলে দাঁড়িয়ে গেলেন। দাদা, আমি আব্বাস তৈরি আছি। আমি হুসাইনের নিকটে নিজের মাথা নত করে যেটা অর্ডার হবে পালন করার জন্য আমি রেডি আছি। আমার হুসাইন ইবনে আলী বলেন, ভাই আব্বাস রে, হাতে অস্ত্রখানা নে। একটা তলোয়ার দিয়ে দেওয়া হলো আর বলা হলো, এই আব্বাস শোন, সামনে যে জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে ওই জঙ্গলের মধ্যে যা, জঙ্গলের ধারে যা। আমরা এখানে নেমে গেলাম, গন্তব্য স্থানে পৌঁছে গেছি। ডেরা লেগে গেল, খিমা লেগে গেল। এবার আমাদের সঙ্গে চাল ডাল যাহা কিছু আছে একটু রান্নার কাজ করতে হবে। কচি কচি বাচ্চারা আছে, ছোট ছোট মেয়ে ছেলেরা আছে, তাদের মুখে কিছু খাবার তুলে দিতে হবে। তা রান্না করতে হলে জ্বালানির প্রয়োজন আছে, খড়ির দরকার আছে। ওই জঙ্গলে যাও আর জঙ্গল থেকে কিছু খড়ি কেটে আনো। বেরাদার বাবারা ভাইয়েরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমনই নির্দেশ পাওয়া গেল, হাতে তলোয়ার খানা নিয়ে আব্বাস আলামবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন জঙ্গলের ধারে। হুজুর খড়ি আনতে বলেছেন, এটাকে আপনার কি বলে নিশানা বানিয়ে নিয়ে হযরতে আব্বাস আলামবারদার একটা গাছের নিকটে গেলেন। বাবা, দেখতে পাওয়া গেল গাছে ডালটা লেগে আছে বটে, তবে গাছের ডালখানা শুকনো দেখাচ্ছে। কাঁচা ডাল জ্বলবে না, কাঁচা ডালকে পুড়ানো যাবে না, রান্নার কাজে লাগবে না, কারণ শুকনো ডাল না হলে চুলহা জ্বলবে না। বাবা, হযরতে আব্বাস আলামবারদার ওই গাছের শুকনো ডালটা দেখে যেমনই বাবা তলোয়ার খানা মেরেছে, তলোয়ার মারার সাথে সাথে কেতাব লিখক কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন। হযরতে আব্বাস আলামবারদার দেখছেন, দেখার পরে অবাক হয়ে গেলেন। যে জায়গায় তলোয়ার রেখেছেন, কোপটা বসিয়েছেন, ওখান থেকে যেমন মানুষকে কেটে দিলে, গরু ছাগলকে কেটে দিলে তাজা তাজা রক্ত বেরিয়ে আসে, ওই অনুরূপ ওই মতো রক্ত বেরোতে আরম্ভ করেছে। এ বেরাদার, হযরতে আব্বাস আলামবারদার উনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, বুঝতে পারা যাচ্ছে না আমি শুকনো গাছের ডালে কোপ রেখেছি, যদিও গাছটা শুকনো না থাকে, কাঁচাই থাকে ডালটা, তাহলে মানুষের রক্তের মতো লাল রক্ত বেরোচ্ছে। ছাগলকে কেটে দিলে যেমন রক্ত বেরোয় ওই মতো রক্ত বেরোচ্ছে। বাবা, হযরতে আব্বাস আলামবারদারের ব্রেন কাজ করছে আর আব্বাসকে বলছেন, আব্বাস রে, গাছটার ডাল হয়তো কাঁচা আছে, শুকনো গাছের দিকে একটু লক্ষ্য করো। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস আলামবারদার আবার অন্য দিকে গেলেন, অন্য জায়গায় কোপ লাগালেন, অন্য ডালে কোপ লাগালেন, একই কেস দেখতে পাওয়া গেল। এ বেরাদার, ইমাম হুসাইন পাকের নিকটে দৌড়তে দৌড়তে গিয়ে হাজির হয়ে গেল। দাদা গো, কি হলো রে আব্বাস? বলে, দাদা, খড়ি আনতে পাঠালেন কিন্তু সম্ভব হলো না। কি হয়েছে ভাই আব্বাস? হযরতে আব্বাস বলছেন, দাদা গো, যেটা গাছের ডালে কোপ লাগাচ্ছি ওই গাছের ডাল থেকে তাজা রক্ত বেরিয়ে আসছে। হযরতে হুসাইন বললেন, ভাই, আমার মনে হয় গাছের ডালটা কাঁচা আছে, শুকনো গাছে মারো, শুকনো গাছের ডাল কাটো, শুকনো ডালপালাগুলো কেটে আনো। হযরতে হুসাইন ইবনে আলীর কথা শুনে আব্বাস আলামবারদার বললেন, ওগো দাদা যান,
আমি আপনার বলার আগে আমি আবার ট্রাই করেছি, এক জায়গায় নয় আবার অন্য জায়গায় শুকনো ডাল দেখে কোপ মেরেছি, একই কন্ডিশন পেয়েছি, একই রূপ পেয়েছি। কাঁচা ডাল কাটলে যেমন আপনার রস বেরিয়ে আসে, আঠা বেরিয়ে আসে, ওর পরিবর্তে তাজা রক্ত বেরিয়ে আসছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, বল জাইনাব চলো একটু গিয়ে দেখে আসি। আল্লাহু আকবার কবীরা। জাইনাবকে সঙ্গে নিলেন। হযরতে হুসাইন ইবনে আলী আব্বাস আলামবারদার সঙ্গে আছেন। আগে বাড়তে লাগলেন বেরাদার। আর যেমনই ওই গাছের কাছে গেছেন, জঙ্গলের নিকটে গেছেন, হযরতে আব্বাসকে বলা হলো, আব্বাস মারো তুমি ডালে কোপ লাগিয়ে দাও। আবার শুকনো ডাল কাটো। গাছের ডালে কোপ মারলো, আবার রক্ত বেরিয়ে এলো। আবার অন্য গাছের ডালে কোপ লাগালো, আবার রক্ত বেরিয়ে এলো। আমার হুসাইন বলেন, আব্বাস রে, এই গাছের ডালগুলোতে কোপ লাগাস না রে, দেখ আশেপাশে শুকনো গাছ কোথাও পড়ে আছে কিনা। আল্লাহু আকবার কবীরা। দেখতে পাওয়া গেল অল্প দূরত্বের মধ্যে বাবা একটা শুকনো গাছ পড়ে আছে, গাছের ডাল শুকিয়ে পড়ে আছে। আল্লাহু আকবার কবীরা। যেটা মাটির সঙ্গে কোনো কানেকশন নেই, কাঁচা থাকারই কথা না গো। আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইন ইবনে আলী হযরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাস এই গাছের ডালগুলো কেটে নাও, রান্নার কাজে আসবে। যেমনই আব্বাস শুকনো গাছের ডালে, পড়ে থাকা ডালে কোপ বসিয়েছেন, কিতাব লেখক বলতেছেন বাবা আব্বাস আলামবারদার কোপ রাখার সাথে সাথে যেমন একটা ছাগলকে কেটে ছেড়ে দিলে যেমন রক্তর ফোয়ারা বেরোয়, ওই মতো রক্তের ধারা শুকনো গাছ থেকে বেরোতে লাগলো। হযরতে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে জাইনাব বলছেন, দাদা কি ব্যাপার বুঝতে পারছি না, গাছের ডালে কোপ মারলেন তবুও রক্ত বেরোচ্ছে, অন্য গাছের ডালে গেলেন তবুও রক্ত বেরোলো, এমনকি শুকনো ডাল মাটিতে পড়ে আছে, মাটির সঙ্গে গাছটার কানেকশন নেই, ওই গাছের শুকনো ডাল থেকে রক্ত বেরোচ্ছে, কারণটা কি? আমার হুসাইন নিশানি দেখাতে গেছে। কি? আমার হুসাইন ইবনে আলী বলেন, ওরে বোন যায় না, আমি আমার আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকায় শুনেছি, এ হুসাইন শোনো রে, যে জায়গাতে গিয়ে দেখবে শুকনো গাছের ডাল থেকে ডালটা কাটতে গিয়ে যদি তাজা রক্ত বেরিয়ে আসে, হুসাইন ভেবে নিও ওটা তোমার জীবনের শেষ মাকতাল হবে। এ বোন জাইনাব, গাছ লেগে থাকার পরে থাক, এই জঙ্গলের মধ্যে যদি তুমি যেই কোনো গাছের ডালে পড়ে থাকা ডালে তুমি কোপ লাগাবে জাইনাব, তাহলে ওই গাছের মধ্যে থেকে রক্ত বেরোবে। আমার মায়ার নবীর ফরমান আছে রে, এটা বুঝতে পারা গেল হুসাইন নিজের আখরি মাকতালে কারবালায় পৌঁছে গেছে। এ বেরাদার, হযরতে হুসাইন ইবনে আলী নিজের দলবল সহ খিমাতে গেলেন। দিনের পর দিন গত হতে লাগলো, রাত গত হতে লাগলো, করতে করতে বেরাদার 7 মুহররমুল হারাম যখন আসলো, ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। ফুরাত নদীর পানি বন্ধ। হযরতে সাইয়েদা জাইনাব বলছেন, দাদা এবার কি হবে? আমার হুসাইন বলছেন, বোন জাইনাব রে, তুই যে ফাতেমার বেটি রে, শেরে খোদার লাডলি দুলারি বেটি রে, আল্লাহর কোরআন পড়েছিস রে বোন। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে থাকে খোদা নিশ্চয়ই তাদের সঙ্গে রয়েছেন।
আল্লাহু আকবার কাবীরা। এ বোন জাইনাব সবুর কর রে বোন, আল্লাহ আমাদের সঙ্গে হবেন। এ বেরাদার, এই করে তিনটা দিন গত হচ্ছে। দ্বিতীয় দিন গত হয়ে যাওয়ার পরে আজকে যেই তারিখের রাতে আপনারা আমরা নবীর মাহফিলে বসে আছি, সেই ঠিক ওই রাত্রিটা কারবালার ময়দানে চলে এলো। আমার হুসাইন ইবনে আলী মাগরিবের নামাজ আদায় হলো, এশার নামাজ আদায় হলো, এইদিকে আজান হচ্ছে। 22,000 সৈন্য বাহিনীর খিমার মধ্যে আজান হয়ে আলাদা জামাত হচ্ছে। এইদিকে মাত্র 72 হুসাইনি দল। আল্লাহু আকবার কাবীরা। ওইদিকে 22,000 সৈন্য বাহিনীর খিমাতেও নামাজ হচ্ছে, এদিকে 72 জন হুসাইনি কাফেলাতে আলাদা আজান হচ্ছে, আলাদা নামাজ হচ্ছে। এবার বলেন মশলা কোথায় পেলেন? কোরআন নাজিল হলো হুসাইনের বাড়িতে, কোরআন নাজিল হলো হুসাইন হাসান হুসেনের বাড়িতে, উনাদের বাড়িতে কোরআন নাজিল হয়েছে। আপনি যদি দেখতে যান শরীয়তে কোনটা হারাম কোনটা হালাল পার্থক্য করা হয়েছে, মশলা তৈরি হয়েছে হাসান হুসেনের বাড়িতে। কিন্তু শরীয়তের মাসআলা এটা আছে, জামাত যত বড় হবে নেকি তত বেশি হবে। শরীয়তের মাসলা, জামাত যত বড় হবে নেকি তত বেশি হবে। এ বেরাদার, কিন্তু আপনি এখানে কি বলবেন? ওইদিকে 22,000 কালমা পড়নেওয়ালা, ওরাও মুসলমান, ওই কলমা ওরাও পড়েছে, ওই কোরআন ওরাও পড়ে, নবীরানা নামাজ ওরাও পড়ে। আমার হুসাইন ইবনে আলী কিন্তু ওদের কাফেলাতে যান না, ওদের জামাতে নামাজে যান না। আল্লাহু আকবার কাবীরা। এ বেরাদার, এইদিকে মাত্র 72 জনের কাফেলাতে আলাদা জামাত হচ্ছে। তাহলে আপনি বলবেন হুসাইন কি মসলা জানেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। হুসাইন মাসআলা জানেন, কারণ মাসআলা ওনাদের বাড়িতে তৈরি হয়েছে। তবে গেলেন না কেন? আমি অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, আমার হুসাইন এই জন্যই 72 জনকে ছেড়ে 22,000-এর দলে গেলেন না। আল্লাহু আকবার কাবীরা। দল বড় সব জায়গায় দেখিয়েন না বেরাদার। আল্লাহু আকবার কাবীরা। জামাত বড় দেখে নামাজ পড়তে যেয়েন না, ইমাম দেখেন তারপরে জামাতে শামিল হন। আমার হুসাইন নির্দ্বিধায় জামাতে গিয়ে শামিল হয়ে যেতেন। জামাতটা বড় ছিল, নেকি বেশি পাওয়া যেত, কিন্তু জামাতে গেলেন না। ইমাম সঠিক ছিল না, যদিও মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পরনে পাঞ্জাবি ছিল, জুব্বা পরেছিল, কিন্তু ইমামের দিলের মধ্যে আলে নবীর বুকস ছিল, আওলাদে আলীর বুকস ছিল, নবীর দুশমনী ছিল, নবীর গাদ্দার ছিল। যার কারণে আমার হুসাইন 72 ছেড়ে 22,000-এ যান নাই, একাই নামাজ আদায় করেছেন। আমি এক কথাই প্রশ্নের উত্তর দিতে চাইছি, মুসলমান কান খুলে শোনো। আল্লাহর নবীর ফরমান আছে, ইমাম যদি মুহাদ্দিসে কবীর হয় আর তুমি যদি ভুল চালনেওয়ালা হও, ইমাম যদি মুফতিও হয় আর তুমি যদি ওই লাঙ্গল চাষ করনেওয়ালা হও, আর তোমার দিলে যদি ইমাম না গছে, তুমি 1000 বার টক্কর দাও, তোমার নামাজ হবে না। জিজ্ঞাসা করবেন ইমাম সাহেবকে মসলা, প্রধান বক্তা আসছেন শুনবে, উনাকেও জিজ্ঞাসা করে নিয়ে। ইমাম যদি পছন্দ না হয় আপনার, আপনার নামাজ হবে না, বাকি লোকের হয়ে যাবে। সোজা মাসালা আছে শরীয়ত। হযরতে হুসাইন ইবনে আলী 22,000 দলের মধ্যে গেলেন না, এই জন্যই নামাজ তো ওখানেও হচ্ছিল, জামাত ওখানেও হচ্ছিল, ইমাম ওখানেও ছিল, কিন্তু ইমাম দুশমনে আলে নবী ছিল, নবী পাকের দুশমন ছিল, নবীর বুক নিজের সিনাতে রেখেছিল। হযরতে গেরামি দিল পরিষ্কার ছিল না, উপরে ইয়া হুসাইন আর ভিতরে তারই মত। আপনি আবার হুসাইনি কি করে হলেন? হযরতে গেরামি, চলুন কারবালার ময়দানে ইমাম হুসাইন জামাত করলেন, বেটাকে নিয়ে, ভাইকে নিয়ে, ভাতিজাকে নিয়ে জামাত হলো। জামাত সমাপ্ত হলো, সবাই এশার নামাজ পড়ে ঘুমায়।
নিজে নিজের ডেরাতে যান, বাড়িতে যান, খিমাতে যান। হযরতে হুসাইন ইবনে আলী নিজের ডেরা থেকে বেরিয়ে প্রত্যেকটা খিমার দরজাতে যাচ্ছেন আর বলছেন, কি বলছেন? ওগো আমার দলের লোকেরা, আজকে তোমরা কেউ বিছানায় ঘুমাবে না। সবাইকে বলছেন কেউ তোমরা বিছানায় ঘুমাবে না। আলী আকবর, জাইনাল আবেদিন, ইমামে কাসিম, আব্বাস আলমবারদার, উম্মের অবাব জাইনাব, হযরতে সৈয়দা শহরবানু, সবাইকে একই কথা আমার হুসাইন ইবনে আলী বলেন, জানাব আব্দুল ওয়াহাব শোনো, আব্দুল ওয়াহাবের মা শোনো, এই মতো করে আব্দুল্লাহ শোনো, আবু বাকার শোনো, এই মতো নাম বলতে বলতে সবার দরজাতে যাচ্ছেন আর বলছেন কেউ রাত্রে ঘুমাবে না। তারা জানতে চাইলেন, ওগো আমাদের আকা, ওগো আমাদের ইমাম, আমরা কেন আজকে বিছানাতে ঘুমাবো না, কেন আমরা ঘুম পাড়বো না? বলে তোমরা জানো না রে, আজকে হলো জাগার রাত, আজকে তোমরা বেশি বেশি আল্লাহ দরবারে কাঁদো, আল্লাহ দরবারে মোনাজাত করো, জিকির আজকার করো, নফল পড়ো, তাসবিহ তাহলিল করো। তবে একটা কথা মনে রাখবে। কি কথা হুজুর? বলে আল্লাহর নবীর ফরমান আছে রে, যত নফল ইবাদত আছে, এই নফল ইবাদত গুলির মধ্যে অতি উত্তম নফল ইবাদত হলো যদি কোরআন পড়তে জানো তাহলে কোরআনের তেলাওয়াত করো। বেরাদার, হুসাইন ইবনে আলী বলে দিলেন, বেরাদার হযরতে হুসাইন ইবনে আলী বলেন, বেশি বেশি আল্লাহ দরবারে কাঁদো, আল্লাহকে ডাক দাও, কারণ এই দুনিয়া তৈরি হয়েছে মুহররম মাসের 10 তারিখে, আদম নবীকে তৈরি করা হয়েছে মুহররম মাসের 10 তারিখে। হযরতে নূহ নবীর কষ্টি জুদি পর্বতের চূড়ায় আশ্রয় পেয়েছে মুহররম মাসের 10 তারিখে। হযরতে ইউনূস নবী মাছের পেটে 40 দিন থাকার পরে পরিত্রাণ পেয়ে দুনিয়াতে বেরিয়ে এসেছেন মুহররম মাসের 10 তারিখে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর বেরিয়ে এসেছেন মুহররমের 10 তারিখে। বেরাদার, ইমাম হুসাইন শহীদ হবেন কারবালায় মুহররমের 10 তারিখে। এই দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া পানি হবে মুহররমের 10 তারিখে। আমার দিওয়ানারা, আহলো আয়াল্লাহ, কান খুলে শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদি পিতা আদম নবী হযরতে মা হাওয়ার দোয়া কবুল করেছেন মুহররম মাসের 10 তারিখে। আজকে দোয়া কবুল হওয়ার রাত্রে কেউ ঘুমাবে না রে। এই গোলামে কালিমি শোনো, আমার এই অত্র এলাকার গ্রামবাসীকে বলবো, অত্র এলাকার জনসাধারণকে বলবো, এটা দোয়া কবুল হওয়ার রাত আছে। আদম নবীর দোয়া আজকের তারিখে আল্লাহ দরবারে কবুল হয়েছে 300 বছর কান্না করার পরে। আল্লাহু আকবার কবীরা। এই পবিত্র মাহফিলে আজকে যিনি প্রধান বক্তা হিসাবে এসেছেন, উনি আমাদের পীর মুর্শিদের খলিফা আছেন। আমি তো গ্রামের ছেলে, উনি মেহমান আছেন, উনাকে বলবো, মাওলানা সাহেবকে বলবো, প্রধান বক্তাকে বলবো, হাজরাত আপনি আমাদের সকলের জন্য, আমাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে, আগামীকাল রাতের বেলাতে হুজুর পীরে তারিকাত সৈয়দ খাজা মাসউদ মিয়া কালিমি মাদ্দাজিল্লাহুন নুরানি এই স্টেজে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। উনাকেও আমি বলবো যে হুজুর এই দিওয়ানাদের জন্য খাস দোয়া আপনি করে দিয়েন। আমি এই জন্য আজকে রাতের ফজিলত বলতে লেগেছি বাবা, আজকে ওই রাত আছে। বেরাদার, এই রাতে আমার হুসাইনের দলের লোকেরা সবাই কেউ নামাজে দাঁড়িয়ে গেলেন, কেউ তাসবিহ পড়তে লাগলেন, কেউ কোরআন পড়তে লাগলেন, কেউ নফল করতে লাগলেন। বেরাদার, দোয়া দরুদে মগ্ন হয়ে গেলেন নিজের নিজের খিমার মধ্যে। আমি হুসাইন পাকের দোয়ার সঙ্গে শরীক হওয়ার জন্য অল্প 3টা মিনিটের জন্য আমি 5টা লোককে বলবো, পাঞ্জাতানি পীর পেয়েছেন, 5 পাঞ্জাতানের মহাব্বতে 10ই মুহররমের ওসিলাতে আশুরার রাতের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র নবীর মাহফিলে বসে 1000 করে 5টা লোক 5000 টাকা লিখাতে পারবেন। 1000
একজন কেউ তাড়াতাড়ি, কারণ আমি এই জন্য তাড়াতাড়ি করছি, আমাকে কালকে শুনবেন, কারণ কালকে জালসা না, কালকে হুজুর যতক্ষণ টাইম দিবেন আমি থাকবো মাইকে ইনশাআল্লাহ। কমিটি ছেলেদেরও কথা, যার জন্য কালকের জালসাই ক্যান্সেল করেছি আমি এই জন্য তাড়া করছি যে বক্তাকে শুনতে হবে। একটা লোককে মানিউল ইসলাম 1000 টাকা, মাশাআল্লাহ। 2 নম্বরে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি, হ্যাঁ দেরি করবেন না, কারণ আমি চট করে নিজের কাজ সামটিয়ে বক্তাকে মাইক দিব। মানকাবাত শোনাতে চেয়েছি, শোনাবো, এখন নয়, একটু পরে বক্তা আসবে তখন শুনিয়ে দেব। একটা লোক 2 নম্বরে 1000 টাকা কে পারবে? হাত দেখা, তাড়াতাড়ি। বক্তা আসলে তো মাইক ফেটে যাবে, কারণ একে ডাইরেক্ট আপনারা শুনেননি হয়তো সবাই, আজকে শুনবেন দেখবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রধান বক্তা আসতে কথা বলেনি না, কোথাও না। আমি অনেক জলসা করেছি ওনার সঙ্গে রাজমহলে, নগদ করে দিল। আচ্ছা, ওটা নগদ হয়ে গেল। 2 নম্বরে একজন 1000 টাকা, আল্লাহর নবীর মহব্বতে, আলে নবীর মহব্বতে, আওলাদে আলীর মহব্বতে। মাত্র 5টা লোককে বলেছি পাঞ্জাতানের ওয়াস্তায়। আর পাঞ্জাতান কাকে বলে? হযরতে নবী পাক, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতান বলে। তো 1000 টাকা 2 নম্বরে কেউ বলতে পারবেন? কেউ একজন, ডানে বামে অনেক লোক আছেন, বা কোনো জওয়ান ছেলে, আলে নবীর মহব্বতে, আওলাদে আলীর মহব্বতে। মাত্র 5টা লোককে বলেছি, বেশি নয়, 10টাও চাইতে পারতাম, কিন্তু অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। আর বেশিও বলিনি, 10 শত 1000 মানে 10 শত, 10ই মহররমের ওসিলা নিয়েছি। আর আজকে 10ই মহররমের মেন তারিখ, আশুরার রাত, 10 তারিখের রাত। অলরেডি 10 তারিখ আরম্ভ হয়ে গেছে। জি, একটা লোক 2 নম্বরে পারবে কেউ? যে হুসাইন ইবনে আলীর নামে 1000 টাকার কোরবানি দিতে? কেউ? ডানে বামে যেদিকে হোক, খালি ইশারা করেন, পকেটে নেই, কালকে দিয়ে বা 5 দিন পরে দিয়ে দিয়ে কমিটি ছেলেদের হাতে। আর কালকে যে হুজুর আসবেন, দেখবেন কেমন ভিড় ইনশাআল্লাহ। কারণ আলে নবীর মাহফিলে আলে নবী আসবেন, আওলাদে আলী আসবেন। মানকাবাত পড়ব, তবে 2 নম্বরে 1000 টাকা কে লিখাতে পারবেন বলেন? কোন ছেলে পারবে না? 1000 টাকা, বেশি বলিনি, আলে নবী, আওলাদে আলীর মহব্বতে। আমি কারবালার প্রান্তে গিয়েছি, এখন তো শুরুই করেছি। বক্তা আসলে কিন্তু মাইক ছেড়ে দেবো আমি চট করে, টাইম নিব না, কারণ বক্তাকে শুনতে হবে, আমাকে কালকে শুনবেন। এ দেখেন, এরাই 2 ভাই। এর নাম কি? সেনাউল্লাহ, কি সাদিকুল। আর এদের নাম সবটাই সাদিকুল, এনাউল, কি নাম আছে এরকম, যার জন্য মিস্টেক হচ্ছে। সাদিকুল ইসলাম 1000 টাকা, 2 ভাই 2000। সুবহানাল্লাহ। আর অন্য কেউ নেই 3 নম্বরে? হুম, कि मेरे पीर का ए दरबार, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना, मेरे पीर का ये दरबार, कलीमी मैं खाना, देता है सभी को प्यार, कलीमी मैं खाना, देता है सभी को प्यार, कलीमी मैं खाना। 3 নম্বরে 1000 টাকা বলেন, নালে ছন্দ পড়া যাবে না। জি, বড় লাজবাব শের আছে, দেখি হুজুর পীর ও মুর্শিদের মহব্বতে 3 নম্বরে একজন 1000 টাকা কার হাত উঠে? 3য় নম্বরে 1000 বলা যাবে? মানকাবাতের শের কিন্তু খুব দামি আছে, এরপর ইনশাআল্লাহ বলে দেব। 3 নম্বরে একজন, কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন দাদা, কেউ চাচা পারবেন 1000 টাকা?
পকেটে নেই, কালকে দিয়ে নেই। আর একজন নেই কেউ 3 নম্বরে? হুজুর পীর ও মুর্শিদের ওয়াস্তা দিয়েছি উনার ওসিলাই, উনার মহব্বতে। 5টাই তো কলম চেয়েছি, 2টা হয়ে গেছে, 3 নম্বর দরকার। কে আছে? শের দিচ্ছি ইনশাআল্লাহ। নেই একটা ছেলে আর 1000 টাকা লিখাবে? হ্যাঁ, দেখি কোন দিক থেকে আসছে। না আসলে কিন্তু মানকাবাতের ছন্দ পড়ছিও না আমি। জি। देता है सभी को प्यार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना। কে দিল? কি নাম ওর? কি গোলাম কি? হ্যাঁ, তো গোলাম মুস্তফা। পূর্ণ নাম বলো, খালি গোলাম বলে ডাকতে হয় না। হ্যাঁ, গোলাম মানে চাকর, এটা কথা অনেকবার বলেছি। গোলাম বলে শুধু ডাকা যাবে না। গোলাম মোস্তফা তো গোলাম মোস্তফা বলে ডাকতে হবে, গোলাম দাস্তেগীর বলে ডাকতে হবে, গোলাম হাবিব তো গোলাম হাবিব বলে ডাকতে হবে। পূর্ণ নাম বলবেন তো নেকি পাবেন। জি, যাই হোক, 3 নম্বর হয়ে গেছে, এখন 4 নম্বর একটা শের দিচ্ছি, একটা লাইন পড়ছি, দেখি আসছে কিনা। देता है सभी को प्यार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना, के महफिल में बुलाया जाता है दीवाना बनाया जाता है। যাক, 2টা লোক বুঝেছে, সুবহানাল্লাহ বলেছে। হ্যাঁ, শায়েরদের উর্দু ভালো বুঝবেন, কারণ আমি আবার লাফাতে বলি না। হাত তুলা বলো, 2টা হাত তুলো, একটা হাতকে বাঁশ বানাও, একটা হাতকে ঝান্ডা বানাও, এটা আমি বলি না। সুবহানাল্লাহ, কমপক্ষে সুবহানাল্লাহটা জবান থেকে বের করেন, মহব্বতে বলেন। महफिल में बुलाया जाता है, महफिल में बुलाया जाता है दीवाना बनाया जाता है, दीवाना बनाया जाता है, दीवाना बनाया जाता है। रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता, रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता है। रहमत का है बाजार कलीमी मैं खाना, रहमत का है बाजार कलीमी मैं खाना। 4 নম্বর একটা কলম হোক 1000। কে পারবেন দেখান হাত? ছন্দ আরো আছে। 4 নম্বরে একজন হুজুর পীর ও মুর্শিদের মোহব্বতে উনার ওসিলায় উনার নামে বলেন। 4 নম্বরে কে পারবেন? 1000। কোন জওয়ান ছেলে আছে যে 1000 টাকা হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের নামে লিখিয়ে দেন, পকেটে না আছে সকালে দিয়েন। কে পারবে? নাজিম কলিম, 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 4 নম্বর হয়ে গেল। এখন পাঞ্জাতান 5 নম্বর। শেষ কলমটা কার ভাগ্যে যায় দেখি, এটাও দিয়ে দেন, তারপর একটা আর ছন্দ আছে ওটা পড়ে দিচ্ছি। একজন আর হয়ে যান তাড়াতাড়ি। কে পারবে? একটা আর কোনো জওয়ান ছেলে? জওয়ান ছেলে কি খালি নাজিমই ছিল এখানে? একটা ছেলে আর নেই কেউ?
পাঞ্জাতানের ওয়াস্তাই হুজুর পীর ও মুর্শিদের মহব্বতে 1000। কে পারবে দেখি? কে? ওই দিল আবার 2000। ওটা আমি তো 5 জনের কাছে চেয়েছি, 4 জন থেকে 5000 চাইনি। 5 নম্বর যদিও ও দিয়েছে, গ্রহণ হলো, আল্লাহ কবুল করুক, কিন্তু 5 জন হয়নি, 4 জন হয়েছে। পাঞ্জাতানের ওয়াস্তায় 5 জনকে বলেছিলাম। একটা কোনো আর জওয়ান ছেলে আর কেউ পারবে না 1000 টাকা লিখাতে? বড় আফসোসের ব্যাপার। পাঞ্জাতানের মহব্বতে এই জালসার হেডলাইন নামই আছে 5 পীর পাঞ্জাতান। খেয়াল আছে? একটা ছেলে পাঞ্জাতানের ওয়াস্তায় 5 নম্বরে 1000 টাকা লিখাতে পারবে না? নাজিম বাবু দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি 5টা লোককে বলেছিলাম পাঞ্জাতানের নিসবাত হওয়ার জন্য। নেই কোনো জওয়ান ছেলে আর কেউ একজন? ডান দিকে যদি কেউ হয়, খেয়াল রাখবেন ডান দিকে, কিন্তু যেখান থেকে হোক একজন দেন। তারপর ওই ছন্দটা পড়ে দিয়ে আমি যেখানে ঘটনা বলছিলাম ওখানে যাব। বক্তা হয়তো তৈরি হচ্ছে, আমি ঘড়ি দেখছি। জি, কারণ আমাকে কাল শুনবেন, পরশু শুনবেন, যখন ইচ্ছা তখন শুনতে পাবেন। উনি বাহির থেকে এসেছেন, আমিও বলবো যে উনাকে শুনবো। জি, তো একটা লোক পাঞ্জাতানের ওয়াস্তায় 5 নম্বরে 1000 টাকা পারবেন না? আল্লাহু আকবার কবিরা। আলে নবীর ওয়াস্তা দিয়েছি, আর পাঞ্জাতানে পাক জিনাদের ঘরানার পীর পেয়েছেন, হুসাইনি হাসানি পীর, আলে নবী औलाद अली। কালকে দেখবেন পাঞ্জাতানের বাগানের ফুলকে, ইনশাআল্লাহ চেহারা দেখেই ভুলে যাবে। কারণ একজন শায়ের বলছেন, ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। আমার নবীও নূর, নবীর আওলাদ গোনেরাও নূর। তো আলে নবীর মোহব্বতে পাঞ্জাতানের ওয়াস্তায় 5 নম্বরে একটা জওয়ান ছেলে আর 1000 টাকা অন্য কোনো ভাই, কোনো ভাতিজা, কোনো চাচা কেউ দিতে পারবেন না? আল্লাহু আকবার। জিনাদের নামে, জিনাদের নাম দিয়ে হ্যান্ডবিলে এই জালসার নাম রাখা গেছে। উনাদের নামের ওয়াস্তায় 5 নম্বরে 1000 টাকা 5 নম্বরে কেউ আর লিখাতে পারবেন না? আল্লাহু আকবার। এটা সত্যি তাজ্জুবের বিষয়, ভাবারই বিষয় যে পাঞ্জাতানের মহব্বতে 1-1.5 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করতে পেরেছি, কিন্তু 1000 টাকা কুরবানি হচ্ছে না। এটা ভাবার বিষয় কি না? 1.5 লক্ষ টাকা খরচ করে দিব, কিন্তু ওনাদের নামে দান দিব না। এরকম ব্যাপার আছে নাকি? এত টাকা খরচ করতে পারে না, 1000 টাকা পাঞ্জাতানের ওয়াস্তায় 5 নম্বরে একটা ছেলে, কোন জওয়ান ছেলে পারবে না? আল্লাহু আকবার। এরই নাম মোহাব্বত, এরই নাম ভালোবাসা। কারবালায় যাচ্ছি, কে? সাদ্দাম। এই দেখেন, সাদ্দাম হোসাইন 1000 টাকা, 5 নম্বর তো হয়েই গেল এবার। কিন্তু আমরা, আচ্ছা আহমদুল 1000, তাহলে 5 নম্বরে 2টা হলো। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটা না চাওয়াতে হয়েছে, এটা আমি চাইনি, কিন্তু নিজের ইচ্ছাই 1000 টাকা দিয়েছে আহমদুল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা খালি 5 ওয়ালা, আমরা 5 ওয়ালা। জি না, একটা আর বাড়তে হবে। কি করে? আমরা 6 ওয়ালা। হুজুর সৈয়দ মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের চাঁদের 6 তারিখে পর্দা। তো আব হুজুর মাসরুর মিয়ার একটা দিওয়ানা 6 নম্বরে 1000 দেখান, আমি মানকাবাতের শের পড়ি। 6 তারিখের ওয়াস্তায় 6 নম্বরে 1000 টাকা। তাড়াতাড়ি দেখি এটা কার ভাগ্যে যায়। 6 তারিখের ওয়াস্তা, প্রত্যেক মাসে 6 তারিখে আমরা ফাতিহা করি। কদিন আগে ফাতিহা হলো 2 তারিখে, ধুমধাম করে সব এলাকাতে হয়েছে। কে? এই যে নূর ইসলাম উর্ফ টিঙ্কু, 1000 টাকা 6 নম্বরে, আলহামদুলিল্লাহ। হুজুর মাসরুর মিয়ার দিওয়ানা 6 তারিখের ওয়াস্তায় 1000 টাকা। আচ্ছা, অনেক মা বোন ডানে বামে বসে আছে, কমিটির 2টা ছেলেকে বলবো, একটা ছেলে সামনে দিকে যাও,
এতগুলো মা বোনের মধ্যে একটা কোনো মা বা বোন, কোন আল্লাহর বান্দি 1000 টাকা হুজুর মাসরুর মিয়ার মহব্বতে, শাহিদানে কারবালাদের মহব্বতে এদিক থেকে বলবে, আর একটা ডান দিক থেকে বলবে। তাড়াতাড়ি যাও, দুটা ছেলে দুদিকে যাও, একজন এদিকে আর একজন এদিকে। কোন দিক থেকে আগে আসে দেখেন, আমি ছন্দ পড়ছি শুনুন। देता है सभी को प्यार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना। छंद सुनुन। देता है सभी को प्यार कलीमी मैं खाना, गिरतों को संभाला करता है, गिरतों को संभाला करता है, अदना को आला करता है, अदना को आला करता है, दरबार कलीमी बातिल का मुंह और भी काला करता है, बातिल के लिए ललकार कलीमी मैं खाना, बातिल के लिए ललकार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना। মাহবুবদের তরফ থেকে কিন্তু একটা কলম এখনো আসেনি। একটা আমি সামনে দিক থেকে চেয়েছিলাম, আর একটা ডান দিক থেকে চেয়েছিলাম। কমিটি ছেলেরা চলে গেছে, পিছনে দাঁড়ালে তোমরা দেখতে পাবা না যে কে ইশারা করে ডাকছে। চেঁচাবে না তো, তুমি সামনে দিকে দাঁড়াও, যে ইশারা করবে কে 1000 টাকা দিবে, আজ না হবে কাল দিবে, 4 দিন পর কমিটি ছেলেকে দেবে। ডান দিকে কে যাচ্ছে? একটা ছেলেও নেই। যাবে তাহলে তো, মেয়েরা তো এখানে আসবে না, গেছে কোথায়, কাকে পাঠিয়েছে? ও হয়তো বাড়ি গেছে, ওই বাড়ি চলে গেছে। এই তো একটাও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এক কাজ করেন, মা বোনদের হয়তো 1000 টাকা বেশি হচ্ছে, দুজন করে দেন, 500 টাকা করে দুজন দেন এদিকে, আর দুজন দেন এদিকে 500 করে। একটু সহজ করি, কারণ আমি সময় নষ্ট করতে চাইছি না মোটেই। বক্তা আসলে মাইক ছেড়ে দেব, যার কারণে আমি বলবো। আবার এটা আপনাদের কিসমতের ব্যাপার যে একটা না জোড়া শায়ের আছে, হ্যাঁ, আর নামি দামি শায়ের ইনারা বাইরে উড়িষ্যা জালসায় যায়, এটাও ভাবার বিষয় আছে। ডেকেছেন যখন তো শুনতে হবে, আমি তো বাড়ির ছেলে। হাজরাতে গেরামি, আমাকে কালকেই অনেকে শুনলেন, জীবনী শেষ করলাম বাহাদুরপুরে। বেরাদার, আচ্ছা, ওয়াসিনতলা থেকে জানা ফিরোজ ভাইয়ের মা 505 টাকা এখানেই আছে। ওটা না, ওটা লিখালো, লিখিয়ে দিয়েছে ফিরোজ খান। ফিরোজ তো আরো হতে পারে, যার জন্য আমি পরিষ্কার করছি। ফিরোজ খান মানে মুদি কালিমি মুদি ভান্ডার দোকানি। যাই হোক, আমার চাচি 501 টাকা উনি বলে পাঠিয়েছেন। একটা হলো এদিক থেকে, আর একজন লাগবে, আর এদিক থেকে দুজন মা বোনদের মধ্যে থেকে 500 টাকা করে। তাড়াতাড়ি লিখান, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। আমার হুসাইন ইবনে আলী কি বললেন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে কাঁদো। আজকে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার রাত, খাস করে আজকের রাতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। কিন্তু আমার হুসাইন এই কথাগুলো বলতে গিয়ে একটা কথা বলেছিলেন কি, যে আমার নবীর ফরমান আছে, নফল ইবাদতের মধ্যে যত নফল ইবাদত আছে, জনাব বারিক সাহেব, আব্দুল বারিক ভাই 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করুক, যে আশায় যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ পাক যেন ওনার মনে আশাকে পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। কিন্তু আমি 500 টাকা করে দুটো মা বোনের কাছে ডান দিকে চেয়েছি আর সামনে দিকে চেয়েছি, এটা ভুলিয়েন না। একটা কোনো মা বা কোনো বোন তাড়াতাড়ি দিয়ে পাঠান, তারপর ইনশাআল্লাহ তাআলা বক্তা আসলে মাই খাওয়ালা করবো, ততক্ষণে কটা কথা শুনি। আমার হুসেন বলেছিলেন কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদতের মধ্যে বেশি উত্তম। দেখেন নাসিম আহমেদ সাহেব 1000 টাকা নগদ দিয়েছে ছেলেদের মধ্যে থেকে। তাহলে ছেলেদের কটা হলো? 7টা হয়ে গেল না? আমি 6টাতে থেমে গিয়েছিলাম যে আমরা 6ওয়ালা। 7এ আমরা এজন্য যাচ্ছি না যে আল্লাহ পাক গুনাহগারদের জন্য জাহান্নামের দরজা বানিয়েছেন 7খানা, কিন্তু 7টা যখন হয়ে গেল মন বলছে 1000 টাকা একটা ছেলে আর দেবে কেন বলেন তো? আল্লাহ পাক ঈমানদারদের জন্য জান্নাতের দরজা বানিয়েছেন 8খানা। জি, তবে এটা নিশ্চিত, আমি বহুদিন পূর্বে একটা মানকাবাত পড়েছিলাম, বুঝলেন? কিছু লোকের ফেটে গিয়েছিল মানকাবাত শুনে। আমানের নামে 500 টাকা, এদিক থেকে একটা হলো এদিক থেকে একটা হলো, তার মানে 500 টাকা এদিকে বাকি, 500 টাকা এদিকে বাকি। আর এদিককার ভলেন্টিয়ার ওদিকে কি মেলা ঘুরতে গেছো না, এদিকে দাঁড়াতে বলছি। বাংলা তো বুঝো না, খোটা মে কহেঙ্গে, কারণ আমি তো আর বাইরের ছেলে না। সুবহানাল্লাহ। যাই হোক, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, একজন কোন আল্লাহর বান্দি 500 টাকা বলেন, আজ হোক 5 দিন পরে হোক আপনি দিবেন একটা। আর এদিক ডান দিক থেকে একজন, তাড়াতাড়ি দেন, একটা করে বাকি আছে। হুসাইন ইবনে আলী যখন বলছিলেন যে কোরআনের তেলাওয়াত করো, একটা ছেলে কিন্তু 8 নম্বরে 1000 টাকা তৈরি হয়েও, তার কারণ জান্নাতের দরজা 8খানা। হ্যাঁ, কত? 1000 কামানজি, ধাক্কা দিয়া মাথা ভেজা যায় না। হ্যাঁ, একটা প্রশ্ন মনে পড়ে গেল, আমাদের গ্রামেও দেখছি নাসিরের মা, মাশাআল্লাহ, দেখেন নাসির খানের মা 1000 টাকা। আমার চাচি নাসিরের মা 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ছেলে, ওর নাম কি? আমি নাম তো জানি না, চিনি যে কে, কিন্তু নাম জানি না। সাবিউল, সাবিউল, আর খালি আছে মাথার চুল। তুমি ওদিকে যাও। 500 টাকা কিন্তু হয়নি, জোড়া চেয়েছিলাম 500 টাকার হয়নি। সুবহানাল্লাহ। নাসির খানের মা 1000 টাকা দিয়েছে। কথাটা মনে পড়লো, কি বিশাল বড় প্রশ্ন। এই যে উমরা, হজ, উমরা করতে যাচ্ছে কিনা লোক, হ্যাঁ, উমরা করে আসার পরে বিশাল বড় হাজি সাহেব, এদেরকে হাজি বলা যায় না। এবার জীবনীতে কতবার বলেছিলাম আমি, এদেরকে হাজি বলিয়েন না। 100তে 99% লোককে দেখছি হাজি সাহেব, শুন, হাজি বলা যাবে না। উনি সুন্নত আদায় করেছেন, ভালো কথা, স্বভাবের হকদার। উমরা অনেক বড় স্বভাবের কাজ, নেকির কাজ, ভালো কথা। আল্লাহর নবী, মাশাআল্লাহ, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান। আলিমে দ্বীনের সম্মানের জন্য রিফানুর স্ত্রী, বুঝতে পারা গেল মানে আতাউর রহমান সাহেবের স্ত্রী, 500 টাকা, আলহামদুলিল্লাহ বেরাদার। যাই হোক, কিন্তু 8 নম্বরে 1000 টাকা বাকি আছে। হ্যাঁ, একটা কোন আল্লাহর বান্দা কেউ পারবে? 8 নম্বরে আল্লাহ পাক জান্নাতের দরজা ঈমানদারদের জন্য বানিয়েছে 8খানা জান্নাতের দরজা। তো বলবেন না একটা কোন আল্লাহর বান্দা 1000 টাকা 8 নম্বরে? কোন জওয়ান ছেলে, আমি কিন্তু নতুন মার্কাবার আজকে পড়লাম না, এই জন্য যে কালকে পড়বো আল্লাহ বাঁচিয়ে রাখলে হুজুরের উপস্থিতিতে ইনশাআল্লাহ। হযরতে গেরামি আর বক্তা চলে এসেছেন, আমি টাইম মোটেই লস করতে চাইবো না। জি, কারণ ওনার মুখ থেকে কমসে কম 1-1.5 ঘন্টা আমরা একদম, বক্তা আছে বুলেট বক্তা, বুঝলেন, আপনারা ডাইরেক্ট শুনেননি, দুই একজন শুনেছে। নগদ, এ দেখেন, নাম বলতে নিষেধ, আমার সামনে দিক থেকে মা বোনদের মধ্যে থেকে নগদ 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বেরাদরানে ইসলাম, তবে 8 নম্বরে একটা কলম, কোন একটা ছেলে, বক্তাকে বসিয়ে রাখতে চাইছি না, একজন কেউ হাত তুলো। আর কারবালার দাস্তান থেকে যদি সাহিবে সাজ্জাদা হুজুর পীর ও মুর্শিদ কালকে আমাকে নির্দেশ দেন, তো ইনশাআল্লাহ তাআলা 10 মিনিটই সহি দেখবেন যে কারবালার দাস্তান থেকে আলে নবীর, আওলাদে আলীর মোহাব্বতকারীর কি ফায়দা, আর যারা দুশমন হয় আলে নবীর
তাদের অবস্থা কি হয় ইনশাআল্লাহ আমি কালকে 10 মিনিটে শোনাবো আল্লাহ হায়াতে রাখলে। একজন আলে নবীর দিওয়ানা 8 নম্বরে পারবেন? 1000 টাকা বক্তাকে বসিয়ে রাখবো না, মাইক হাওয়ালা করব। জি আছেন কেউ? একটা কোনো জওয়ান ছেলে নেই? 8 নম্বরে 1000 টাকা লিখিয়ে দেবে, পারবে না? শেষ কলম চাইছি, কিন্তু আমি আর আগে বাড়বো না। একটা কোনো জওয়ান ছেলে देता है सभी को प्यार कलीमी मैं खाना देता है सभी को प्यार कलीमी मैं खाना। 72 ওয়ালার কিসমত দেখেন। আমি যে কথাটা বলছিলাম না, যে একটা মানকাবাত পড়েছিলাম, তো কিছু লোকের ফেটে গেছে। মানকাবাতটা কি জানেন? আমি সেটা পড়েছিলাম, পড়েছে এর আগেও অনেকে পড়েছে, কিন্তু ওখানে কোনো প্রশ্ন উঠেছিল না। যখন আসমাউল পড়লো সিলসিলায়ে কালিমির মানকাবাত, তখন ফেটে গেল। কেন জানেন? হাওয়া তো বড় গাছে লাগে, ছোট গাছে লাগে না। আসলে সিলসিলায়ে চিশতকে দেখে অনেকের জ্বলন হয়। হাজরাতে গেরামি শের দেখবেন के कलीमी 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 के सिलसिला मिल गया कलीमी हो गए सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा मिला जन्नती हो गए पीर ऐसा मिला जन्नती हो गए के सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा मिला जन्नती हो गए जिसने मुझ जैसे को ये तरीका दिया सैयदी मुर्शिदी शाह मसरूर मियां सैयदी मुर्शिदी शाह मसरूर मियां। এখানে অনেকে ফাতওয়াও লাগাতে চেয়েছে, কিন্তু আমি বলবো অনেক বড় বড় শিক্ষিত বুদ্ধু আছে, জিজ্ঞাসা করেন। কয়েকজন জিম্মাদার আলিম বসে আছেন, ইনাদেরকে জিজ্ঞেস করেন, কাল হাসরের ময়দানে আমার নবী পাকের ফরমান আছে একটা নয় 73টা দল হবে। জানেন, শুনেছেন না? 73টা দল হবে। ওই দলের মধ্যে 72টা যাবে জাহান্নামে, জান্নাতে যাবে একটা দল। আপ যত সিলসিলার মাননেওয়ালা আছে, আমি সব হযরতকে বলছি, শোনো, রেকর্ডিং ভালো করে করো, এটা কথাতে। হ্যাঁ, সব হযরতকে বলছি, শোনো, যত সিলসিলার মাননেওয়ালা আছো, যখন সিলসিলায়ে কালিমির এই মানকাবাতের শের পড়া হলো, জ্বলন উঠে গেল। মোল্লাজি, আমি তোমাকে বলি 72 দল জাহান্নামে, একটা দল জান্নাতে। ওই দলটার নাম কি? দলটার নাম কি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। সবার একমত, নবীর ফরমান। এতে সিলসিলায়ে আপনার কি বলে আলিয়া, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সাহারওয়ার্দিয়া, চারো তরিকার যত সিলসিলা আছে 72 দলে নয়, এই একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। এরা সবাই শামিল আছে, যারা পীরপন্থী সুন্নি মুসলমান, সবাই জান্নাতি। এটা নবীর ফরমান। এই সিলসিলার মানকাবাতটা পড়ে দিলাম, তো তোমার জ্বললো কেন আর ফাটলো কেন? তো বলছে যে খালি আকালিমি বইলা পার। তো আমি বলবো, তোর আকীদা খাম আছে, তুই পার হবি না, কিন্তু বলনেওয়ালা পার হয়ে যাবে। কেন জানেন?
এর জ্বলন কোথায় হচ্ছে? এরা ইয়া কালিমি বলছে, ইয়া খাজা বলছে, ইয়া আলী বলছে, যার জন্য জ্বলন হচ্ছে, ইয়া হুসাইন বলছে, যার জন্য জ্বলন হচ্ছে। হাজরাতে গেরামি, ব্রাদারানে ইসলাম, আপ তুমি যদি এই কথাতে আমার সঙ্গে একমত হও যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই জান্নাতি, নবীর ফরমান, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হবে ওরা হবে জান্নাতি দলের মধ্যে, তাহলে বলো তো এই জালনেওয়ালারা যারা অন্য কোন সিলসিলার অন্তর্ভুক্ত আছে এদের মধ্যে বেনামাজি আছে কি নাই? গুনাহগার আছে কি নাই? জুয়ারি আছে কি নাই? মাতাল আছে কি নাই? তাহলে তুমি যদি এতে একমত হও তাহলে কেন চেষ্টা চালালে ফতোয়া লাগানোর? এই কথাটা খেয়াল রাখিও বাবা, বিনা কারণে কাউকে ফতোয়া লাগালে শরীয়তের মাসআলা ওই ফতোয়া ঘুরে তোমার উপরে লাগবে, খেয়াল রাখিও। এত সহজ না মোল্লাজি, এটা ইসলাম। হাজরাতে গেরামি, যাই হোক, বক্তা চলে এসেছে, সাহেব বসে আছে, নাম বলতে নিষেধ। একজন আর কোন আল্লাহর বান্দা বা বান্দি 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আচ্ছা কেটে দাও, ভালো কথা। এখন আমি বলবো, বক্তাকে বসিয়ে রাখতে চাইছি না বলে 5 মিনিট কাটিয়ে দিলাম, কিন্তু কিছু করারও নেই, এদিকেও দরকার আছে, কারণ খরচ তো একটা আছে। আমরা যদি সহযোগিতা না করি, এই জলসাটি তো বাচ্চা ছেলেরাই করাচ্ছে, সবাই জানছেন। বাড়ি বাড়ি তো চাঁদা নির্ধারিত করে লাগাইনি এরা, 200-100, যে আরো 400 টাকা বিনা নামের এসছে, আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম এই শেষ মুহূর্তে হাজরাত বসে আছেন, আর এটা মুহররম মাস, 10ই মুহররমও এতে শামিল হবে। আর আমরা 6 ওয়ালাও আছি আর 27 ওয়ালাও আছি। হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান 27শে মুহররমে জিনার পর্দা হয়েছে, মানে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। আমি অত্র মাহফিলে, মানে এই মাহফিলে বসনেওয়ালা ছেলে মেয়ে সবাইকে বলবো, সবাই মিলে একটা দান চাইবো, এটা কৌটা পূর্ণ করেন, মাইক সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, নাম বলতে নিষেধ।